আসসালামু আলাইকুম সবাইকে। আবারও চলে এলাম ভোট চাইতে। এর আগেরবার যেভাবে আপনারা আমাকে ভোটে জিতিয়েছেন, আমি চাইবো এবারও আপনারা সেভাবে ভোটে আমাকে জিতাবেন। আপনাদের কাছে আমি যে সব প্রতিজ্ঞাগুলো করেছিলাম, আমি সবগুলো প্রতিজ্ঞাই কমপ্লিট করেছি। আমি বলেছিলাম অভাব দূর করে দেব। আজকে আমার কোনো অভাব নেই। এর আগের বার আপনারা কি বলেছিলেন যে এখানে জায়গা জমি নিয়ে বাইরের মানুষ এসে ঝামেলা করে, দখল করে নেয়। এজন্য আমি, যাতে এই সমস্যা না হয়, এজন্য আমি দখল করে নিলাম। আপনারা বলেছিলেন স্কুলের মাঠে কিছু গাঁজাখোরদের কারণে উৎপাত হচ্ছে, এজন্য আমি এটা কঠোর হাতে দমন করেছি। আমি বন্ধ করে দিলাম স্কুল। এখন ওখানে গাঁজাখোর। আপনারা আমাকে বলেছিলেন এখানে প্রচন্ড পানির সমস্যা, পানি থাকে না, তাই আমি এমন ভাবে রাস্তা বানালাম যাতে পানির সমস্যা আর না হয়। এখন বর্ষা আসলেই পানি জমে যায়। আমি চাই সব পানি ওখানে থাক। এখন সব পানি ওখানে থেকে বের হতে পারে না। আপনাদেরকে বলেছিলাম আমি যদি নির্বাচিত হই, সপ্তাহে অন্তত একদিন করে হলেও আপনাদেরকে দেখতে আসবো। আমি আসিনি। আমি সপ্তাহে 2 দিন করে এসেছি। আমি তো 3 দিন করে চলে আসতে চেয়েছিলাম, কিন্তু আপনারাই বললেন না, আর দরকার নেই, কারণ আপনাদেরকে চাঁদা দিতে হয়। আপনারা কোনো কাজই করেননি। কি? আমি কোনো কাজ করিনি? কন্টিনিউ কাজ চলতেছে, কন্টিনিউ কাজ চলতেছে। নতুন নতুন তুমি পারলে দেখে আসো আমার বাসায়, এখনো টাইলসের কাজ চলতেছে। গ্রামের তো কোনো কাজ কি? হচ্ছে না। গ্রামের কোনো কাজ হচ্ছে না? তুমি কি তুমি কি আমার ইমেজ খারাপ করতে চাচ্ছ? আমি জানি না কিভাবে ইমেজ ভালো করতে হয়। ছোট লোকের বাড়িতে গিয়ে যখন ডাল ভাত খেয়ে নেবো না, দুটো সাংবাদিককে সামনে নিয়ে, তখন বুঝবে আমার ইমেজ কি বলছে। কোনো কাজ করিনি আমি। প্রত্যেকটা স্কুলে একটা 5 জনের কমিটি দিয়েছি, আর প্রত্যেকটা কমিটির কে হেড কে অত্যন্ত শিক্ষিত একজন, 2 পাস আমার মতো। এত কিছু করার পরও অনেকে আমাকে বলে চোর। হ্যাঁ, আমি চোর। আমি আসলে চোর। আমি চুরি করেছি আপনাদের মন,